সরি, তোমাদের কোথাও ভুল হচ্ছে। আমি সেই ভুলটা এই ভিডিওতে আমি ক্লিয়ার করতে এলাম। তোমাদের মনে হচ্ছে আমি বৃষ্টি প্রীতমের এগেনস্টে গেছি। না, আমি এগেনস্টে যাইনি। আমি মেয়েটার পাশেই আছি, আমি বৃষ্টির পাশেই আছি। অনেকে বলছো না তুমি দোগলা, না আমি দোগলা নই। আবারও ভুল হচ্ছে তোমাদের, ঠিক আছে? একটা মেয়েকে যেভাবে কাটাছেড়া করেছে পার্সোনালি, যেটা কিনা ভিডিওর মধ্যে দেখাও যায়নি কোথাও, পার্সোনালি কোথায় ছিল, কার বাড়িতে গয়না নিয়ে উঠেছে, এসব নিয়ে যারা পার্সোনালি কাটাছেড়া করেছে তাদেরকে আমি সাপোর্ট করতে পারছি না। সরি, একটা মেয়ের বাঁচার অধিকার আছে। একটা স্বামী যখন অত্যাচার করে আরেকটা ওর দেওরকেই বিয়ে করুক বা অন্য ছেলেকেই বিয়ে করুক, করার অধিকার সবার আছে, ঠিক আছে? সেখানে কারোর বাধা দেওয়ার রাইট নেই। সরি, তোমাদের কোথাও ভুল হয়েছে। আমি এই রোগটা নিয়ে কথাটা বলেছি, সেটা অবশ্যই আমার ভিডিও তোমরা দেখেছো, ওটা নিয়ে আমি প্রীতম বৃষ্টিকে বলেছি। আদার্স ভাই আমি অন্য কিছু কিন্তু বলিনি। তোমাদের কোথাও ভুল হচ্ছে যে আমিও হয়তো আর 10টা ক্রিয়েটারের মতো বৃষ্টি প্রীতমের চরিত্র নিয়ে, তার বাবার চরিত্র নিয়ে, তার মায়ের চরিত্র নিয়ে, বৃষ্টির চরিত্র নিয়ে, তার ছোট বাচ্চাটার চরিত্র নিয়ে এবং বাচ্চাটা নিয়ে এবং প্রীতমকে নিয়ে কাটাছেড়া করব, এটা তোমরা যদি ভেবে থাকো প্রচণ্ড ভুল করছো। সত্যটা আমরা অবশ্যই সবাই জানতে চাই। কিন্তু একটা কথা তোমাদেরকে আমি বলছি, কালকে বৃষ্টির যে ভিডিওটা আমি দেখেছি, অবশ্যই বৃষ্টির চোখ মুখে শরীর খারাপ, আমি আগেও বলেছি। হ্যাঁ, ওরা কিন্তু কোথাও ক্যান্সার মেনশন করেনি, এটা আমি নিজে জোর গলায় বলেছি এবং সেই ভিডিও জল করছে। আমি বলেছি বৃষ্টি কোথাও ক্যান্সার মেনশন করেনি, ঠিক আছে? তারপরে তোমরা বলেছো ক্যান্সার 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 ক্যান্সার, তো চুল টুল নিয়ে এসব যাই বলেছো, আমি এই বিষয় মানে রোগের বিষয়টা নিয়ে আমি ওটাকে সাইডে রাখছি। ওটা অবশ্যই ওরা যেখানে দেবে বলেছে আছে, যখন জোর গলায় আমরা দেখি, একটু ওয়েট করি, অবশ্যই ওরা প্রমাণ দেবে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেবে না। অবশ্যই আইনের দিকে যখন চলছে তখন অবশ্যই তো সেখানে ওরা দেবে, দিয়ে কথা হবে, তাই না? তাই তোমাদেরকে আমি বলছি হাত জড়ো করে, তোমরা যদি ভেবে থাকো আর 10টা ক্রিয়েটার বৃষ্টি প্রীতমকে কাটাছেড়া করেছে তার পার্সোনাল জিনিস নিয়ে, সেটা আমি করব, আমার কাছে সেটা কেউ আশা করো না। এই ক্ষেত্রে আমি বৃষ্টি প্রীতমের পাশেই আছি। যারা কাটাছেড়া করবে তাদেরকে আমি ছেড়ে কথা বলবো না। পার্সোনাল ব্যাপার নিয়ে টানা হাজরা করার অধিকার কারণ নেই। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার আরেকটা ভিডিও নিয়ে। হ্যাঁ, রোগটা আমি সাইডে রাখলাম। এখন আমার একটা কথা তোমাদেরকে বলার আছে। আচ্ছা, তোমাদেরকে আমি একটা ছোট্ট কথা বলি, একটা মেয়ের বাঁচার অধিকার আছে তো, সেটা সোশ্যাল মিডিয়াতে ও যখন কিছুই আনেনি, হ্যাঁ ও যেটুকু বলেছে সেটুকু নিয়ে তোমরা বলতে পারতে, কিন্তু তোমরা যেই অবধি হাত দিয়ে দিয়েছো অনেক কিছু, ওর বান্ধবী বন্ধু অনেক অনেক কিছু হাত দিয়ে দিয়েছো, সেটা কি তোমাদের উচিত হয়েছে? আজকের জায়গায় আমি বলবো, ও যে আইনের যে থ্রেটটা দিয়েছে, অনেকের এখন গায়ে জ্বালা দিচ্ছে, আমাকে হুমকি দিচ্ছ কেসের, আমাদেরকে হুমকি দিচ্ছ। আলবাত মেয়েটাকে দিনের পর দিন কাটাছেড়া করেছো, এই কারণেই আমি বৃষ্টি প্রীতমের নিজে থেকে হাতটা বাড়িয়ে দিয়েছিলাম। আমি আবারও বলছি, ছোট্ট একটা কথা বলছি বৃষ্টি আর প্রীতমকে, পারলে তোমরা সঙ্গীতা ম্যাডামের সাহায্য নিতে পারো। যেভাবে তোমাদেরকে কাটাছেড়া করছে, আমি এটুকু বললাম, আমি তোমাদেরকে জোর করছি না। পারলে সঙ্গীতা ম্যাডামের মানে সঙ্গীতা চক্রবর্তী যিনি আছে তার হাতটা ধরতে পারো। বৃষ্টি প্রীতমকে বললাম তার সাহায্য নিতে পারো, কারণ যেভাবে তোমাদেরকে কাটাছেড়া করেছে তোমাদের চরিত্র নিয়ে, তোমার বাবা মায়ের চরিত্র নিয়ে, এটা মানা যায় না। এটা কাউকে অধিকার দেওয়া হয়নি, এত বড় অধিকার কাউকে দেওয়া হয়নি। আমি এই বিষয়টা ক্লিয়ার করতে এলাম। অনেকে ভাবছো যে আরও 10টা মানুষের মতো আমি বৃষ্টি প্রীতমের চরিত্র নিয়ে কাটাছেড়া করব, পার্সোনাল ব্যাপারে হাত দেব, এটা ভেবেছো তো খুব ভুল করেছো। আমি এই ক্ষেত্রে বৃষ্টি প্রীতমের পাশেই আছি আর আমি থাকবো এই ক্ষেত্রে, যতই বৃষ্টি প্রীতম না বলুক যে আমাদের দরকার নেই কারোর হেল্প, কিন্তু আমি এই ক্ষেত্রে যারা এইভাবে কাটাছেড়া করছে, আমি এই ক্ষেত্রে বৃষ্টি প্রীতমের পাশে আছি, আমি এটুকু জানিয়ে দিলাম। কেননা পার্সোনাল বিষয় নিয়ে একটা বদমাইশেরও মানে একটা খারাপ মানুষেরও টানার অধিকার একটা মানে আর 10টা মানুষের নেই, ঠিক আছে? তাই আশা করি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি, পুরোটা ক্লিয়ার করে দিলাম। অবশ্যই কালকে তার ভিডিও দেখে আমি অনেক কিছু বুঝতে পেরেছি, আমি ওর ব্লগেও দেখে আমি অনেক কিছু বুঝতে পেরেছি। তাই জন্যই তো আমি শুরু থেকেই বৃষ্টি প্রীতমের পাশে আছি। আমি সবাইকে বলেছি, হাত জড়ো করে বলেছি, প্লিজ একটা মেয়েকে এইভাবে কাটাছেড়া পার্সোনাল জিনিস নিয়ে করো না। ভিডিও টু ভিডিওর মধ্যে কিছু ভুল থাকলে অবশ্যই বলার অধিকার প্রত্যেকটা মানুষের আছে, সেটা নিয়ে কেউ বাধা দিতে পারে না। বাট তোমরা যেভাবে
পেছন থেকে ওর আগের স্বামীর পেছন থেকে তোমাদেরকে মানে পেছন থেকে উনি খেলাচ্ছে আর তোমরা খেলছো, উনি সামনে আসছেন না, কিন্তু ওনারও ক্যারেক্টারটা নিয়ে আমি কিন্তু অলরেডি বলে দিয়েছি। ঠিক আছে, উনি যদি ভালোই হতো তাহলে একটা মেয়ে খারাপ হতো না। আজকে ও কেন বিয়ে করতে বাধ্য হলো, কেন স্বামীর ঘর ছেড়ে এলো, কেন, কি কারণে নিজের গায়ে বদনাম কেন লাগাতে যাবে, তাই না? তার স্কুল লাইফে চলে গেছো, তার বান্ধবীর সাথে কোথায় কি কথা হয়েছে সেখানে চলে গেছো, এই অধিকারটা কে দিয়েছে তোমাদেরকে? এই অধিকারটা তোমাদেরকে কেউ দেয়নি। কিন্তু তোমরা যেটা করছো প্রচণ্ড বাজে করছো, এখন অবধি করে যাচ্ছ পার্সোনাল জিনিস নিয়ে। ও কিন্তু এতদিন চুপ ছিল, এতদিন কন্টিনিউ চুপ ছিল, কিন্তু পার্সোনাল জিনিস নিয়ে এত টানা হাজরা করছো। হ্যাঁ, ও যেটা রোগ নিয়ে যেটা যা যা দেখিয়েছে, তোমরা যদি সেটা নিয়ে কন্টেন্ট করতে না, তোমরা সেদিকে ফোকাস দাওনি, ফোকাস দিয়েছো ও কবার ওর দেওর না ওর বয়ফ্রেন্ড যাই হোক সেটা নিয়ে কাটাছেড়া, যেটা না হয়েছে সেটা নিয়েও করেছো, আর যেটা হয়েছে সেটা নিয়ে তো বাদই দাও। সত্যি কথা তো ওর স্বামী যদি বলতেই পারতো, সত্যি কথা ওর স্বামী যদি আগে থেকেই বলতে পারতো, তাহলে এতদিন বলেনি কেন? এখানে অনেক কিছু ভুল আছে। ওর স্বামী যদি ধোয়া তুলসী পাতাই হতো না, তাহলে সামনে এসে বলতো। আজকে একতরফা বিচার করছো তোমরা। আজকে বৃষ্টি প্রীতমকে কোণঠাসা করছো চরিত্র নিয়ে, পারিবারিক সমস্যা নিয়ে। আর তার আগের স্বামী খুব কি ধোয়া তুলসী পাতা ছিল? তার বাবাও তো দুটো বিয়ে করেছিল, অর্ণববাবুর বাবা তো দুটো বিয়ে করেছিল, করেনি? আগের স্বামী আগের স্ত্রী মারা গেছে, আর যখন সেকেন্ড স্ত্রী নিয়ে এসেছিল বেঁচে থাকতে, তখন ফার্স্ট স্ত্রী কিন্তু তার বাবার নামে কেস করেছিল। কেন করেছিল? আর এখানে কি গল্প দিয়েছে বৃষ্টির আগের স্বামী, যে আমার বাবার আগের স্ত্রী মারা গেছিল তাই আর একটা বিয়ে করতে বাধ্য হয়েছে। তাহলে কেসটা কি করে হলো? হ্যাঁ, কেচ্ছা যদি টানতে হয় অনেক কিছুই টানো, একতরফা কেন বিচার করছো? এই ক্ষেত্রে তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিলাম। অনেকের মনের মধ্যে আশা রয়েছে যে আর 10টা কি এটার যেভাবে বৃষ্টি প্রীতমের চরিত্র নিয়ে, ক্যারেক্টার নিয়ে টানা হাজরা করেছে, সোমা ওয়ার্ল্ডও মনে হয় তার চরিত্র নিয়ে টানা হাজরা করবে না গো। একটা মেয়ের বাঁচার অধিকার আছে গো। আমি কি করব না করব সেটা আমার বিষয়। আমি তোমাদেরকে এখানে কৈফত দেব? কেন কৈফত দেবো? আর আমার পার্সোনাল বিষয়ে তোমাদের ঢোকার অধিকারটাই বা কে দিয়েছে? সেরকমই বৃষ্টির পার্সোনাল বিষয়ে কেন ঢুকেছো? ও ভিডিওতে কি দেখিয়েছে সেটা নিয়ে কন্টেন্ট করো, কিন্তু তোমরা সেটার থেকে অনেক দূর চলে গেছো। ঠিক আছে, আজকে কেস করবে বলেছে তখনই তোমাদের খুব এখন উল্টো পাল্টা কথা বলছো। কেন বলছো? ভিডিওর মধ্যে তো এগুলো আনেনি, ওর বান্ধবীকেও টেনে আনেনি, ওর যে রেকর্ডগুলো শোনাচ্ছে সেগুলো তো আগে শোনায়নি। এগুলো তো পার্সোনাল জিনিস ছিল। তোমরা কেন কারোর পারমিশন ছাড়া তোমরা কি করে রেকর্ড শোনাতে পারো? পারমিশন দিয়েছিল পার্সোনাল ব্যাপারে ঢুকতে বৃষ্টি প্রীতম? কিন্তু তোমরা করে গেছো। এই ক্ষেত্রে আমি বৃষ্টি প্রীতমের পাশেই আছি, দুনিয়া উল্টিয়ে যাক, এই ক্ষেত্রে তোমাদেরকে আমি সাপোর্ট করতে পারবো না। সরি, কারোর চরিত্র নিয়ে টানা হাজরা করলে এই ক্ষেত্রে সাপোর্ট করতে পারবো না। আমি বৃষ্টি প্রীতমের কাছে একটাই কথা বলবো, আমি ওই জন্যই তোমাকে মেসেজ করেছিলাম যে এরা অনেক দূর যেতে পারে, এরা পার্সোনাল জিনিস নিয়ে টানা হাজরা করতে পারে। পারলে সঙ্গীতা চক্রবর্তীর সাথে যোগাযোগ করতে পারো, আমি নাম্বারটাও এখানে বলে দিচ্ছি, যোগাযোগ করে নাও। আমি জোর করছি না, মানে আমি কথা বললাম। তোমরা যদি চাও সঙ্গীতা ম্যাডামের সাথে যোগাযোগ করতে, করে নাও। কারণ যেভাবে তোমাদেরকে কাটাছেড়া করেছে, একটা বাঁচার অধিকার তোমাদের আছে। হ্যাঁ, তোমরা ডেইলি ব্লগার, কালকে বৃষ্টি প্রীতমের আমি ভিডিওটা দেখেছি, ডেইলি ব্লগার। সেই ক্ষেত্রে যেটা রোগ সেটা আমি সাইডে এখন রাখলাম। এই রোগের বিষয়টা আমি সত্যি এখন সাইডে রাখলাম। কেন বলো তো? যা পরিস্থিতি চলেছে, রোগটা পরে যেখানে যেখানে প্রমাণ দিতে ওরা দেবে, সেটা আমি রোগটা সাইডে রেখে আমি একটা কথা বলতে চাইছি। যেভাবে তোমরা মেয়েটাকে কাটাছেড়া করেছো, ঠিক আছে, আমি বৃষ্টি প্রীতমকে বলবো, হ্যাঁ আইনের ব্যবস্থা নিয়ে এদের নামে কেস করা উচিত। একটা মেয়ের বাঁচার অধিকার আছে, 2টো কেন 4টে কেন 10টা বিয়ে করতে পারে, সেখানে তোমাদের বলার অধিকার নেই। তোমরা আজকে এগুলো বলছো, আজকে সমাজে মানে রাত্রি 12টা 1টার সময় লাইভে কি নোংরামো চলে, বয়স্ক বুড়িগুলো কি করছে? কই এখানে তো সেইভাবে প্রতিবাদ দেখতে দেখিনি, কই থামাতে তো দেখিনি। একটা মেয়ে ভালোভাবে বেঁচে আছে একটা ছেলের হাত ধরে, তার আগের স্বামী অত্যাচার করেছে বলে, তারপরে তো একটা ছেলের হাত ধরেছে। সেই স্বামী যদি ওকে ভালোবেসে রাখতো, কই হাত তো ধরতে যেত না, কই ধরতে তো যেত না, কই আমরা তো যাচ্ছি না।
তার মানে আমাদের স্বামীরা ভালো করে আমাদেরকে রেখেছে, তাই আমরা কারোর হাত ধরতে যাচ্ছি না, তাই না? তার স্বামী অত্যাচার করেছে শুরু থেকে, এমনি এমনি চটে যাবে নাকি? একটা ছেলের প্রতি আমার বর যদি আমার সাথে অত্যাচার না করে, আমি এমনি এমনি আমার বরের প্রতি চটে যাব? নিশ্চয়ই আমার বর অত্যাচার করবে, তারপর না আমি বরের প্রতি চটে যাব? তারপর না আমি বিরক্ত হয়ে বরকে ছেড়ে আমার নিজের বাঁচার জন্য তো আমি কারোর হাতটা ধরবো? একটা মেয়ে তো একা চলতে পারে না জীবনে, তাই না? না, চলতে পারে না। একটা মেয়েকে অল্প বয়সে অনেক কথা শুনতে হয়, একটা বয়স হয়ে গেলে আলাদা ব্যাপার, কিন্তু অল্প বয়সে অনেক কথা শুনতে হয়, একা থাকতে গেলেও অনেক বদনাম দেয়। ঠিক আছে, আজকে ওর আগের স্বামী পেছন থেকে খেলাচ্ছে আর তোমরা খেলছো। তোমরা একতরফা বিচার করছো, দুতরফা বিচার করলে মনে হয় তোমাদের এগেনস্টে এরকম স্টেপ নেওয়ার ব্যবস্থা বৃষ্টি প্রীতম নিত না। তো যাই হোক, আমি এটুকুই বলতে চাইলাম। নাম্বারটা এখানে কি দিয়ে দেওয়াটা ঠিক হবে? আচ্ছা দিদিভাইয়ের নাম্বারটা আমি বলে দিচ্ছি, 1 সেকেন্ড। আচ্ছা, নাম্বারটা আমার ফোনে ছিল তো তাই একটু কাটতে হলো। আচ্ছা, 9007568664। ঠিক আছে, নাম্বারটা আমি জানিয়ে দিলাম। পারলে বৃষ্টি প্রীতম তুমি যোগাযোগ করতে পারো। তোমরা এইভাবে কাটাছেঁড়া করছে, এটা থামানো দরকার। একটা মেয়ের কাটাছেঁড়া করা রাইট কারণ নেই। হ্যাঁ, কোনো কিছু ভুল বার্তা ছড়ালে সেটা নিয়ে বলতে পারো, সেটা আমি এখন আজকে সাইডে রাখলাম। কিন্তু যারা যারা ভেবেছিলে আমি বৃষ্টি প্রীতমের এগেনস্টে যাব, আরও 10টা ক্রিয়েটার যেভাবে কাটাছেঁড়া করছে, চরিত্র নিয়ে টানা হাজরা করছে, সেটা আমি করব যদি ভেবে থাকো, প্রচণ্ড ভুল করেছো। ঠিক আছে, প্রচণ্ড ভুল করেছো, আমি সেটা বলে দিলাম। তোমরা বিবেকে একবার ভেবে দেখো না যে একটা মেয়ের চরিত্র টানা হাজরা করার রাইট আছে, একটা মেয়ের বাঁচার অধিকার আছে, একটা বেশ্যাপট্টি মেয়েরও কিন্তু বাঁচার অধিকার আছে, তারও জীবন নিয়ে কারোর খেলার অধিকার নেই। তাহলে একটা মেয়ের বৃষ্টির কেন বাঁচার অধিকার নেই? তার স্বামী এতই যদি ভালো হতো তাহলে আগলে রাখলো না কেন? এতই ভালো যদি হতো, আজকে আমি তোমাদের সঙ্গে একটাই কথা বললাম, আমি রোগটা আজকে সাইডে রেখে আমি এটা প্রতিবাদটা এই কারণেই করলাম। অনেকে ভেবেছে আমি বৃষ্টি প্রীতমের এগেনস্টে, মানে আমি যে রোগ নিয়ে কথাগুলো বলেছি তাই জন্য আমি হয়তো অনেক কিছু নিয়ে টানা হাজরা করব, আরও 10টা কি এটা যারা টানা হাজরা করেছে আমি সেটা নিয়ে করব, তোমরা মজা নেবে এটা ভেবেছিলে, কিন্তু এটা ভুল। আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম। ঠিক আছে, আমি বৃষ্টি প্রীতমের পাশেই আছি এই ক্ষেত্রে, যারা টানা হাজরা করছে এটা একটু বুঝিয়ে দিলাম। আমি দোগলা নই। আমি তোমাদেরকে আগেও হাত জড়ো করে বলেছি, আমি এখনও হাত জড়ো করে বলছি, পার্সোনাল বিষয় নিয়ে টানা হাজরা করো না। সে কোথায় কি করে এসছে না করে এসছে তোমাদেরকে কি কৈফিয়ত দেবে নাকি? আজকে যারা ওকে উল্টোপাল্টা কথা বলছে তখন তাকে সাপোর্ট করতে খারাপ মনে হয়নি? এখন খুব খারাপ মনে হয়ে গেল না বৃষ্টি প্রীতম? ভালো আছে তাই? একটা কথা বারবার বৃষ্টি বলছে, তাকে ভয় দেখানো হয়েছিল, তাকে ভয় দেখানো হয়েছিল। কি ভয় দেখানো হয়েছিল সেটাও আমরা জানবো। তার মানে এমন কিছু ভয় দেখিয়েছিল, তাই ও ভয় পেয়ে ওখান থেকে চলে এসছে। অনেক কিছুই হয়েছে বুঝতে পারছি। একতরফা বিচার করছে, ওর বরের একদম মাথায় তুলে নাচছে। ওর বরের দোষ ছিল না, একটা মেয়ে চলে এলো এমনি এমনি। চলো, ভিডিওটা আপাতত এখানেই রাখলাম। নেক্সট ভিডিওতে আসছে, সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, আমি এটুকু জানাতে এলাম। রোগটা আজকে আমি সাইডে রাখলাম, ঠিক আছে? তবে আমি এই বিষয়গুলো একটু ঢোকাটা দরকার ছিল, কারণ অনেক বাড়াবাড়ি হয়ে গেছে, পার্সোনাল জিনিস নিয়ে অনেক বাড়াবাড়ি হয়ে গেছে।